ওকে, তো নেক্সট টপিকটা সম্পর্কে বলতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা যে আমাদেরকে হেল্প করার কেউ নেই, টোটাল হচ্ছে কনসেপ্টটা আমাদের নিজেদেরকে বের করতে হচ্ছে, কেমন হবে না হবে। এবার আমি আরমানকে বলেছিলাম যে কোনো ডেমো যদি কোনো সাইট থাকে দেখানোর জন্য, যাই হোক ও তো দেখাতে আর কি পারিনি, তো সময় লেগে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের নেক্সট টপিকটা হচ্ছে যে স্টুডেন্ট কাস্টমার ম্যানেজমেন্ট। এর মধ্যে 6টা সেকশন রয়েছে: স্টুডেন্ট কাস্টমার ডিটেলস, স্টুডেন্ট কাস্টমার রেজিস্ট্রেশন, ডিসেবল রিজন বাল্ক ডিলিট, স্টুডেন্ট কাস্টমার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। তো এই বিষয়গুলো সবগুলো একসাথে আর কি বলবো না। তো প্রথমে টপিকটা আছে স্টুডেন্ট এবং কাস্টমার ডিটেলস। এটা 1 নম্বর থাকা সত্ত্বেও এটা 1 নম্বরই হবে, কিন্তু আজকে আমি স্টুডেন্ট এবং কাস্টমার রেজিস্ট্রেশন সম্পর্কে আর কি বলবো, যেটা কেমন হবে। তো এই বিষয়ে রেফারেন্স, এই বিষয়ে যে সাইট থেকে আমি রেফারেন্স নিচ্ছি সেই সাইটের আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। তো এটা হচ্ছে সেই সাইট, এর আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। তো এটা হচ্ছে যে একটা আর কি স্কুলের আর কি পোর্টাল। এখান থেকে বেশ কিছু কাজ আমরা এখান থেকে নেব, কাজগুলো বেশ আর কি ভালো রয়েছে। এবার হচ্ছে যে এরকমই আমরা মানে এখানে যেমন যেমন সিস্টেম আছে তেমন সিস্টেমই মানে হচ্ছে করতে হবে। তো এখানে স্টুডেন্ট অ্যাডমিশন রয়েছে, তো স্টুডেন্ট অ্যাডমিশন আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন একই। তো এখানে বেশ কিছু ফিল্ড আছে যে ফিল্ডগুলো আমাদের দরকার নেই, তো আমরা এখান থেকে বাদ দিয়েছি। আমি একটা পিডিএফ আর কি পাঠাবো, তো সেখানে সব কিছু মেনশন করা আছে। তো যে যে ফিল্ডগুলোর দরকার নেই সেগুলো বাদ দেওয়া হয়েছে, আর কিছু ফিল্ড এখানে দরকার আছে সেগুলো অ্যাড করা হয়েছে। তো ফিল্ড সম্পর্কে পরে আর কি বলছি, প্রথমে একটা অপশন সম্পর্কে আমি বলি যে এখানে একদম সাইডে রয়েছে ইম্পোর্ট স্টুডেন্ট বলে। এই সিস্টেমটা বেশ সুন্দর আর কি, এখন লেটেস্ট টেকনোলজিতে সবাই এটাই আর কি ইউজ করছে। তো ইম্পোর্ট স্টুডেন্ট যখন আমি ক্লিক করছি, এখানটা কি হচ্ছে, আমি এক্সেল ফাইল আমি এখানে আপলোড করতে পারি। ঠিক আছে, এখানে কোর্স দিয়ে কোন কোর্সের আন্ডারে তো আমি এখানে আপলোড করতে পারি। তো এই সিস্টেমটা করতে হবে, এখানে ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, তো এক্সেলের ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, আর এখানে ফরম্যাট এখান থেকে ডাউনলোড করা যায়। তো এটা এখানে দিয়ে দেবেন যাতে আমরা এক্সেল থেকে টোটাল টেবিলগুলো এখানে আর কি ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, এবার আসি এই ফিল্ডগুলো সম্পর্কে। তো এই ফিল্ডগুলো সম্পর্কে কী কী বাদ গেছে বা কী কী ঢুকেছে সেটা জানতে গেলে পিডিএফটা দেখতে হবে। তো আমি এখন যাচ্ছি পিডিএফে। তো পিডিএফে যখন যাচ্ছি সেখানে স্টুডেন্ট এবং কাস্টমার রেজিস্ট্রেশন যে টপিকটা রয়েছে একদম, এই টপিকটা যে সম্পর্কে আর কি বলছিলাম, স্টুডেন্ট এবং কাস্টমার রেজিস্ট্রেশন, যখন এই টপিকে ক্লিক করা হবে, যখন এই সেকশনে ক্লিক করা হবে, তখন একটা নতুন পেজ আর কি খুলে যাবে। সেই পেজের মধ্যে দুটো অপশান থাকবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর হচ্ছে কাস্টমার রেজিস্ট্রেশন। তো ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন বললে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম মানে খুলবে, আর ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন কাস্টমার রেজিস্ট্রেশনের এগেনস্টে ওখানে খুললে কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মটা খুলবে। একসাথে দুটো ফর্মই এখানে টার্গেট করা রয়েছে, যেটা আমাদের দরকার হবে সেটা মানে করব। ঠিক আছে, এবার হচ্ছে যে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখাচ্ছি সেটা আর কি দেখানোর আগে বলি যে বিষয়টা হচ্ছে যে যে মাস্টার অ্যাডমিন এবং হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজির আর কি পোর্টাল থেকে ফর্মটা একই রকম থাকবে। জাস্ট এখানে বেশ কিছু জিনিস, মানে বেশ কিছু জিনিস বলতে একটাই আর কি জিনিস আমার যেটা মনে হচ্ছে যেটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আমি আসি। সেটা হচ্ছে যে প্রথমে ফর্ম নাম্বার আমরা ম্যানুয়ালি হাতে দেব, কারণ আমাদের প্রসপেক্টাস আছে এবং সেই প্রসপেক্টাসের ফর্ম নাম্বার আমরা এখানে হাতে দেবো। সেন্টার কোড, এটা এই সম্পর্কে আর কি বলছিলাম, এটা মাস্টার অ্যাডমিন এবং ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে ডিফারেন্ট হবে। মাস্টার অ্যাডমিন যে আমরা মাস্টার অ্যাডমিন থেকে আমরা যে কোনো সেন্টারের এগেনস্টে আমরা স্টুডেন্ট আর কি অ্যাডমিশন করতে পারবো। তো এখানে মাস্টার অ্যাডমিনের ক্ষেত্রে সেন্টার কোডের এখানে ড্রপডাউন একটা অপশান থাকবে এবং সেই অপশানের মধ্যে সমস্ত সেন্টারের নাম এবং কোড আর কি থাকবে। তো আমরা যে সেন্টারে এগেনস্টে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করব সেই সেন্টারটাকে আমরা সিলেক্ট করব। কিন্তু এটা যখন আবার চলে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি পয়েন্টে, তখন শুধুমাত্র তার সেন্টার নেম এবং কোডটাই এখানে থাকবে, সে কিছু চেঞ্জ করতে পারবে না। নেক্সট যেটা একটা টপিক, রেজিস্ট্রেশন নম্বর, এটা খুব আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে যে অটোমেটিক জেনারেট হবে লাইক সেন্টার কোড,
যেমন সেন্টার কোড আর কি জেনারেট মানে হয়েছিল, ঠিক আছে। তো এখানটায় এই রেজিস্ট্রেশন নম্বরটা অটোমেটিক জেনারেট হবে। এবার হচ্ছে যে আমাদের এই রেজিস্ট্রেশন নম্বরটা স্টুডেন্টের এগেনস্টে কেমনভাবে জেনারেট হয়। প্রথমে আমাদের সেন্টারের নাম থাকে, আমাদের ব্র্যান্ডের নাম আর কি থাকে, AIYCSM, তারপরে স্ল্যাশ দেওয়া থাকে এবং তারপরে একটা ডিজিট থাকে। এই ডিজিটগুলো কি, এই ডিজিটগুলো হচ্ছে যে এখনও অবধি 11,99999 এগুলো ইউজ হয়ে গেছে, মানে এর আগে সমস্ত নাম্বারের এগেনস্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমাদের নতুন রেজিস্ট্রেশনের জন্য 12,000,001 থেকে স্টার্ট হবে এবং তারপরে স্ল্যাশ দিয়ে WB0001। এটা হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজি সেন্টারের কোড, সেই সেন্টারের কোডটা লাস্টে থাকবে। যখন যেই সেন্টার এগেনস্টে আমরা রেজিস্ট্রেশন করছি স্টুডেন্ট, তখন সেই সেন্টারের নামটা লাস্টে থাকবে, প্রথমে থাকবে ব্র্যান্ডের নেম। আর এটা কি হবে, এটা চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে, এখানটায় আমি যখন আমাদের পোর্টালটা হওয়ার পরে যখন আমি ফার্স্ট রেজিস্ট্রেশন করছি একটা স্টুডেন্টের, তখন 12,000,001 হলো ফার্স্ট স্টুডেন্টের ক্ষেত্রে। সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে যদি WB0001 ক্ষেত্রেই হয়, তাহলে সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে হবে 12,000,002। কিন্তু এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে WB002 যদি কোনো সেন্টারের নাম্বার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার 3 আসবে, ঠিক আছে। মানে এরকম নয় যে 3 এর জন্য আবার 1 আসবে। তো এই সিরিয়ালটা পরপর যে হবে অল ওভার ইন্ডিয়াতে, যখনই কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন হবে, এই সিরিয়াল নাম্বারটার পরপরই আসবে, কিন্তু এই সেন্টারের কোডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে WB ওয়েস্ট বেঙ্গলের 001 আসছে, WB002 আসতে পারে, কিন্তু এখানটায় দেখা যাচ্ছে যে WB001-এর এগেনস্টে 12,000,001 হয়ে গেছে। সেকেন্ডটা যদি WB002 এর ক্ষেত্রে হয়, যে সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে এখানে 2 আসবে। এরকম না যে এই পুরো ডিজিটটাই আর কি চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে ঠিকঠাক মতো রাখতে হবে। যেমন 1 আছে, 1 2 3 4 করে চলতে থাকবে, 99 হয়ে যাবে, তখন আবার এখানে 100 চলে আসবে, ঠিক আছে। তো এরমভাবে আর কি এটা বাড়তে থাকবে। এবার আসি যে রেজিস্ট্রেশন ডেট সম্পর্কে। রেজিস্ট্রেশন ডেট এখানে অটোমেটিক্যালি যে দিনকে রেজিস্ট্রেশন হচ্ছে সেই ডেটটাই আর কি পড়বে, কিন্তু এখানে ক্যালেন্ডারের অপশান রাখতে হবে যে আমরা চাইলে রেজিস্ট্রেশন ডেটটাকে প্রিভিয়াসে আমরা নিয়ে যেতে আর কি পারি, কারণ আমাদের অনেক সময় ব্যাকডেটের আমাদের সার্টিফিকেট এবং মার্কশিটে দরকার হয়। এখানে নেক্সট আসি যে কোর্স সিলেক্ট। তো এখানে কোর্সের মধ্যে ড্রপডাউন, কোর্সের শর্ট নেমটা আসবে উইথ কোড, ঠিক আছে। এখানে ড্রপডাউনের মধ্যে আসবে যে কোন কোর্সের আর কি স্টুডেন্টটা ভর্তি হচ্ছে, সেই ড্রপডাউনের মধ্যে কোর্সগুলো দেখাবে। ডিউরেশান, এবার ডিউরেশানে এখানটায় বিষয়টা অনেকটাকে বলি, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। সাপোজ আমি একটা 6 মাসের একটা কোর্স আমি এখানে সিলেক্ট করলাম, যার ডিউরেশান 6 মান্থস। তো 6 মান্থসের কোর্স যখন আমি এখানে ডিউরেশান দিচ্ছি, তখন অটোমেটিক্যালি আমি যখন তার স্টার্টিং ডেটটা আমি এখানে দিচ্ছি, তখন অটোমেটিক্যালি এই ডেটটা পরের ডেটটা ফ্রম কত থেকে কত, পরের ডেটটা সে 6 মাসের মধ্যে নিয়ে নেবে, 6 মাসের ডিউরেশনে সে আর কি নিয়ে নেবে। তেমনি 1 বছরের কোর্স সিলেক্ট করলে 1 বছরের স্টার্টিং ডেটটা আমি এখানে দিলাম, এন্ড ডেটটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা স্টার্টিং ডেট এবং এন্ড ডেট কোর্সের এখানে শো করাতে হবে। সেশনের এখানে কি হবে, ড্রপডাউন অপশান থাকবে যে 18 19 19 20 17 18 এরমভাবে ইয়ার অনুযায়ী সেশনের মধ্যে ড্রপডাউন অপশান থাকবে। এবার আসি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, রিলিজিয়ান, কাস্ট, মোবাইল নাম্বার, ইমেল, স্টুডেন্ট ফটো, ব্লাড গ্রুপ। স্টুডেন্ট হাউসটা হবে না, এখান থেকে বাদ দিয়ে দেবো, স্টুডেন্ট হাউসটা কোনো দরকার নেই। এখানে এই স্টুডেন্ট ফটো বা যে ফটোগুলো এখানে ইউজ হয়েছে, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অপশান দেওয়া রয়েছে, এই অপশানটা আমাদের কিন্তু দিতে হবে। এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেও হয়, বা এখানে ক্লিক করলেও ছবি আর কি চলে যায়, ছবি এখানে আপলোড করা যায়, ঠিক আছে। এখানে যেমনভাবে আপলোড হচ্ছে, আপলোডের অপশানটা সেমভাবে রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে আমি আসি যে বাকিগুলো সব কিছু বোঝা যাচ্ছে ফিল্ডগুলো নিয়ে, আর বললাম না, যেমন আছে এখানে অ্যাড্রেস আছে। তো এখানটা এই যে প্লাস মাইনাস, এটা আগে বলছিলাম যেখানে প্লাস করলে এখানে একটা অপশান আছে যে প্লাস মাইনাস, এটা করলে ফর্মটা আরও বড়ো হয়ে যায়, এটা মাইনাস করলে ফর্মটা ছোট হয়ে যায়। তো এই জিনিসটা আর কি রাখতে হবে আমাদের এর মধ্যে।
এবং এর সঙ্গে নেক্সট যে টপিকটা রয়েছে, নেক্সট যে ফিল্ডটা রয়েছে যেখানে মানে স্টুডেন্টের অ্যাড্রেসটা ফিল্ড মানে করতে হচ্ছে, এটা সেম আর কি রাখতে হবে। নেক্সট রয়েছে যে স্টুডেন্টের কোয়ালিফিকেশান। তো এখানে স্টুডেন্টের কোয়ালিফিকেশান, এখানে সিলেক্ট, এখানে ড্রপ ডাউন অপশান থাকবে এবং অপশান মানে কী কী থাকবে সেগুলো আর কি দেওয়া হয়েছে এবং যেটা আর কি স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেটা আমরা এখানে সিলেক্ট করবো। এখানে বোর্ডের আর কি নাম দেবো হাতে এবং পাসিং ইয়ার দেবো, কোন ইয়ারে পাস করেছে এবং পার্সেন্টেজ মানে সে কত পার্সেন্টেজ সে পাস করেছে। ঠিক আছে, এটা তো বোঝা গেল। এবার হচ্ছে যে নেক্সট যেটা আসছি যে আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসের এখানটায় জিনিসটাকে ভালো করে বুঝতে গেলে চলে যেতে হবে এখানটায় প্লাসে মাইনাসে আপলোড ডকুমেন্টস। এখানটায় কী হচ্ছে যে স্টুডেন্টের এগেনস্টে আমি ডকুমেন্টস আপলোড করব। তো এখানে আমি স্টুডেন্ট ক্ষেত্রে যদি আমি অ্যাডমিট কার্ড লিখি, তো অ্যাডমিট লিখে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি বা আপলোড করতে পারি। এখানে আধার কার্ড যদি আমি অ্যাড করি, তো আধার লিখে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি বা আপলোড বা এখানে আপলোড করতে পারি। তো এখানে 4টে আর কি ডকুমেন্টস এখানে আপলোড করার জায়গা দিতে হবে, যেটা এখানে বলা আছে। ঠিক আছে, এবার আসছে যে স্টুডেন্টের ফিস ডিটেলস। এবার স্টুডেন্টের ফিস ডিটেলসটা সম্পর্কে বলতে গেলে এখানে আমরা যে সার্ভিসগুলো যখন ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা অনেকগুলো ফিস আমরা দিয়েছিলাম, কোর্স ফি, টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি। তো আমাদের সমস্ত কোর্স নিয়ে আমাদের মতলব নেই, আমরা একটা ধারণা দিয়েছিলাম যে একটা কোর্সের এগেনস্টে এই ফিসগুলো হতে পারে। কিন্তু মেনলি আমরা যে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আমরা দুটো ফি আমরা কালেক্ট করি, একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফিস আর একটা হচ্ছে এক্সাম ফি। তাহলে আমরা যখন কোর্স অনুযায়ী বা সার্ভিসের টপিক অনুযায়ী আমরা যখন রেজিস্ট্রেশন ফিস এবং এক্সাম ফি যখন আমরা ফিক্স করছি পার্টিকুলার কোনো আর কি ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে, এবং সেই ফ্র্যাঞ্চাইজি এগেনস্টে যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, তখন আমরা যখন এখানে সিলেক্ট করছি কোর্স, মানে তখনই এই কোর্সের এগেনস্টে এখানে চলে আসবে তার রেজিস্ট্রেশন ফিস এবং এক্সাম ফিস, যেটা আমরা আগে থেকে নির্ধারিত করেছিলাম। এবার এখানটায় বিষয়টা হলো যে যে ফ্র্যাঞ্চাইজি যদি চায় তাহলে এটাকে আর কি যে কোনো একটা আর কি পেমেন্ট করতে পারে, হয় রেজিস্ট্রেশন ফিস করতে পারে, না হলে এক্সাম ফিস করতে পারে, বা দুটোই পেমেন্ট করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি যে যখন যে পেমেন্ট যেটা করবে সেটাকে টিক আর কি দিতে হবে, আর যদি টিক না করে সেটাকে আর কি হাইলাইট হবে না। ঠিক আছে, তো এবার বিষয়টা হলো যে সে যদি দুটোর মধ্যে যদি কোনোটাই সেই মুহূর্তে পেমেন্ট করতে না চায় তাহলে স্কিপ পেমেন্ট করতে পারে। ঠিক আছে, যে কারণ পরে আবার পেমেন্টের একটা জায়গা থাকবে, অনলাইন পেমেন্ট বলে একটা জায়গা দেওয়া হবে, যে পরেও আবার কোনো ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট করতে পারে স্টুডেন্টের এগেনস্টে। এবার হচ্ছে কি এটা আর কি হয়ে গেল। এটা হওয়ার পর যখন সাবমিট হওয়ার পরে প্রসেস হয়ে যাচ্ছে কি সে যদি পেমেন্ট দেয় তাহলে প্রসেস টু পেমেন্টে ওটা এখানে দেখানো নেই, ওটা আপনারা করবেন যে কেমনভাবে হয়, পেমেন্ট গেটওয়েতে কেমনভাবে আর কি ঢুকছে, প্রসেস হচ্ছে সেটা এখানে দেওয়া নেই। তো যাই হোক, তো এরকমভাবে হওয়ার পর এখানটায় আছে দেখুন একটা প্লাসের চিহ্ন। তো প্লাসের চিহ্নটা কি? প্লাসের চিহ্ন হচ্ছে যে এটাই যে যখন কোনো একের বেশি অধিক স্টুডেন্ট আর কি রেজিস্ট্রেশন হবে তখন এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা করে আর কি হবে অ্যাপ্লিকেশান, যে ফর্মগুলো এখানে আর কি ফিল আপ হলো, নেক্সট একটা ফর্ম খুলে যাবে সেম প্যাটার্নে। এরকমভাবে অনেক আর কি অগুন্তি আর কি স্টুডেন্টের আর কি রেজিস্ট্রেশন হতে পারে অ্যাট এ টাইম, সেই জন্য এই প্লাসের চিহ্নটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানটায় সেই বিষয়ে সব কিছু বলা আছে যে এইগুলো ভালো করে আগে পড়তে হবে, কি কি লিখেছি আমি। হ্যাঁ, এই এগেইনস্টে পেমেন্টের বিষয়ে লেখা হয়েছে। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আর কি বলবো, যে যখন কোনো ফ্র্যাঞ্চাইজি যে কোনো সার্ভিস, এটা কোর্স রিলেটেড আর কি সার্ভিস, স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা কাস্টমার রেজিস্ট্রেশন যাই করুক না কেন, সেটা কিন্তু এখানে সাবমিট করলেই কিন্তু তার লিস্টের মধ্যে স্টুডেন্ট লিস্ট বা কাস্টমার লিস্টের মধ্যে কিন্তু শো করবে না, শো করবে কিন্তু পুরোপুরি শো করবে না। কেমন নামে থাকবে, ওখানে পেন্ডিং স্ট্যাটাসে আর কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে না। হ্যাঁ, তো এরকমভাবে আর কি থাকবে। তো এই জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলো মাস্টার অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট হিসেবে আসবে।
তখন মাস্টার অ্যাডমিন আমাদের কাছে যখন জিনিসটা আসবে, আমরা টোটাল যখন আমরা ভিউ করতে মানে আর কি চাইবো, তখন আমরা টোটাল পেজটাকে আমরা আমাদের দিক থেকে আমরা ভেরিফাই মানে চেক করবো যে সে কী কী মানে দিয়েছে বা সে কী কী মানে করেছে, তার কোনো কিছু মিস হয়ে গেছে কি না, সেগুলোকে আমরা আবার আপলোড মানে করতে পারি। ঠিক আছে, তো টোটাল জিনিসটাকে মাস্টার অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল দিলেই কী হবে, দেওয়ার পরেই কিন্তু সে কোনো ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্টের এগেনস্টে রেজিস্ট্রেশন নম্বর দেখতে পারবে এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে। তো এই জিনিসটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজির মানে হচ্ছে এন্ডের থেকে। কিন্তু কোনো মাস্টার অ্যাডমিন যখন নিজে কোনো ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন মানে করবে, সেই ক্ষেত্রে মাস্টার অ্যাডমিন যদি কোনো রেজিস্ট্রেশন মানে করে, সেই ক্ষেত্রে কোনো রকম রিকোয়েস্ট কোথাও যাবে না, অটোমেটিক্যালি সেটা অ্যাড হয়ে যাবে। কারণ যেহেতু মাস্টার অ্যাডমিন সেটাকে অ্যাড করছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি যখনই অ্যাড মানে করবে তখন রিকোয়েস্টে চলে যাবে মাস্টার অ্যাডমিনের কাছে। তো এবার আসি ফর কাস্টমার রেজিস্ট্রেশন। এটা কোনটা? এটা হচ্ছে যে যদি আমি সেকেন্ড আর কি লিঙ্কে ক্লিক করি যে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন কাস্টমার রেজিস্ট্রেশন। তো কাস্টমার রেজিস্ট্রেশন এটা ওভারঅল সার্ভিসের জন্য একটা ফর্ম, যেখানে সব ধরনের আর কি সার্ভিস এখানে আর কি জন্য কাস্টমারের রেজিস্ট্রেশন করা যাবে। প্রথমে রয়েছে যে সার্ভিস টাইপ। তো সার্ভিস টাইপের মধ্যে কি ড্রপ ডাউন অপশান থাকবে, এখানে সার্ভিসগুলো দেখাবে লাইক প্যান কার্ড সার্ভিস, আধার কার্ড সার্ভিস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ট্রেডমার্ক সার্ভিস। যখন আমরা যেই সার্ভিসটা আমরা দিচ্ছি সেই সার্ভিসের লিস্টগুলো এখানে দেখাবে। দেখানোর পরে কি থাকবে, দেখানোর পরে থাকবে যে এখানে ক্যাটাগরি, যে এটা কি ইন্ডিভিজুয়াল নাকি ট্রাস্ট নাকি কি, মানে এই মানে কার এগেনস্টে মানে হচ্ছে। তো এখানে এই টপিকগুলো থাকবে এই ড্রপডাউনের মধ্যে। তারপর থাকবে কি অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এখানে মিস্টার বা মিসেস আর কি থাকতে পারে। ঠিক আছে, এখানে ড্রপডাউন করলে মিস্টার অ্যান্ড মিসেস থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, মানে হচ্ছে ইনকর্পোরেশন যদি কোনো কোম্পানির ক্ষেত্রে হয় বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে হয় তখন ইনকর্পোরেশন হয়, ইমেল আইডি আর হচ্ছে মোবাইল নাম্বার। তো এই ফিল্ডগুলো থাকবে। এর সঙ্গে থাকবে সেম জিনিস যেটা আমরা স্টুডেন্টের ক্ষেত্রে মানে করলাম, যে আপলোড ডকুমেন্টস বলে 1 2 3 4 4টে ডকুমেন্টস লেখার জায়গা এবং তার সাপোর্টিংয়ে কী ডকুমেন্টস আপলোড হচ্ছে সেটা জায়গা। কারণ এটা মাল্টিপুল সার্ভিসে ইউজ হবে, সেজন্য কোনো সার্ভিসে কী ডকুমেন্টস লাগবে সেখানে আমরা মেনশন মানে করিনি। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, সার্ভিসের টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা মেনশন মানে করে দেবো যে পার্টিকুলার কোন সার্ভিসের জন্য কী ডকুমেন্টস আমাদের লাগছে। তো এরকম আর কি হলো। এরকম হওয়ার পরে সার্ভিস ফিস ডিটেলস একটা অপশান থাকবে, যেখানটায় কি থাকবে, প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে, আদার সার্ভিসের এগেনস্টে আমরা যে ফিস আমরা ফিক্স করে রেখেছি এখানে বাই ডিফল্ট ফিসটা এখানে শো মানে করবে। ঠিক আছে, তো শো মানে করলো। এবার বিষয়টা হলো যে সে চাইলেও এখানেও আর কি পেমেন্ট মানে করতে পারে বা স্কিপ মানে করতে পারে। তো স্কিপ পেমেন্ট যদি হয়, যদি সে পেমেন্ট করতে না চায়, তো স্কিপ পেমেন্টের এখানে একটা আর কি বক্স থাকবে, বক্সের মানে টিক মানে করে স্কিপ পেমেন্ট মানে করলে শুধুমাত্র এই রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট মানে হবে, কিন্তু কোনো পেমেন্টতে আর কি যাবে না গেটওয়েতে। আর যদি স্কিপ পেমেন্ট যদি না করে, তো এই সব কিছু টিক করে দেওয়ার পরে এখানে টিক মানে করতে হবে, এখানে টিক মানে করতে হবে, এখানে প্লেসের নাম আর কি লিখতে হবে। করার পরে নেক্সট পেমেন্ট গেটওয়েতে যাবে এবং পেমেন্ট করতে বলবে। ঠিক আছে, এখানেও প্লাসের অপশান রাখা হয়েছে যে একসাথে অনেকগুলো মানুষের যাতে আমরা সার্ভিস রেজিস্ট্রেশন করতে পারি। ঠিক আছে, তো ডিফারেন্ট এখানে অনেক যাতে মানে ওই কোর্সের মতন এখানে প্লাসের চিহ্ন থাকবে এবং এখানে আরও যাতে বেশি করে আর কি রেজিস্ট্রেশন করা যায়। ঠিক আছে, তো এই গেল ফর্ম। এই ফর্মটা আর কি করতে হবে। আরও রয়েছে অন্য টপিক, তো এটা আগে হোক তারপরে অন্যটা আমরা এগোবো। এবার যে বিষয়টা যেটা আর কি মেন আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আমার বলা আছে, সেটা হচ্ছে যে এই ফর্মগুলো যখন ফিল আপ করা হচ্ছে তখন বিষয়টা হলো যে কোনটা মাস্টার অ্যাডমিন থেকে হচ্ছে আর কোনটা ফ্র্যাঞ্চাইজি অ্যাডমিন থেকে হচ্ছে, কি দেওয়া যাবে না সেটাকে একটুখানি নিজেকে আর কি বুঝতে হবে। যেমন এই সেন্টার কোডের বিষয়টা যেটা আর কি বললাম। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আর কি বলি, যে যখন কোনো পেমেন্ট গেটওয়েতে যাচ্ছে, সেটা কোর্স রিলেটেড সার্ভিস হোক বা অন্য আদার্স রিলেটেড সার্ভিস হোক, সেখানে কি হবে, সেখানে পিডিএফ জেনারেট হবে, মানে পেমেন্ট রিসিপ্ট জেনারেট হবে এবং পেমেন্ট রিসিপ্টটা কি হবে তার বিষয়
বস্তুটা আমাদের কাছ থেকে জানতে হবে। নর্মালি পেমেন্ট রিসিপ্টটা কী হয়, পেমেন্ট রিসিপ্ট হয় আমি যদি কোনো স্টুডেন্টের আমি অ্যাডমিশন করাই, আমি যদি 10টা স্টুডেন্টের অ্যাডমিশন করাই এবং আমি যদি পেমেন্ট করতে চাই, তাহলে 10টা স্টুডেন্টের নাম এবং তাদের পারপাসটা কী, মানে কী পারপাসে রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা কি রেজিস্ট্রেশন ফিজ নাকি এক্সাম ফিজ নাকি রেজিস্ট্রেশন প্লাস এক্সাম ফিজ বোথ। তো দুটো মেনশন থাকবে কথাটা, এবং দুটো যোগ করলে কত অ্যামাউন্ট হচ্ছে, 10টা স্টুডেন্টের এগেনস্টে কত অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা ওখানে মেনশন থাকবে। ঠিক আছে, ডেট টাইম মেনশন থাকবে এবং অর্গানাইজেশনের নাম মেনশন থাকবে, ব্যাংকের নাম মেনশন থাকবে। তো পেমেন্ট রিসিপ্টটা কেমন হবে সেই বিষয়টা আমাদের কাছ থেকে ভালো করে জানতে হবে, কারণ পেমেন্ট রিসিপ্টটা কিন্তু কাস্টমাইজ করা হয় সেটা আমি জানি। ঠিক আছে, তো তো পেমেন্ট রিসিপ্টটা এখন আর কি লাগছে না, এটা আগে কিছুটা রেডি হোক, তারপরে পেমেন্ট রিসিপ্টটা কেমন হবে সেই বিষয়ে আর কি বলবো। তবে এটাই আর কি বলবো যে পেমেন্ট রিসিপ্ট সবসময় পিডিএফে আর কি বেরোবে, এবং পেমেন্ট রিসিপ্ট আর কি রেকর্ড থাকবে ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে এন্ডে, ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্টের অন্য জায়গা থাকবে যেখানে ভিউ রিসিপ্ট বলে সে নিজের সমস্ত ট্রানজ্যাকশানের আর কি পিডিএফ রিসিপ্ট আর কি দেখতে পাবে। প্লাস যখন কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো পেমেন্ট করছে থ্রু এখান থেকেই হোক, থ্রু যেটা আর কি বললাম যে আরেকটা জায়গা দেওয়া হবে যে অনলাইন ট্রানজাকশান বা অনলাইন পেমেন্ট, সেখান থেকেই হোক। তো আর কি ফ্র্যাঞ্চাইজি যেখান থেকেই পেমেন্ট করুক না কেন, ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা পেমেন্টের পিডিএফ এবং টোটাল ট্রানজাকশানের টোটাল হিস্ট্রিটা আমাদের কাছে আসবে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট রিসিপ্ট বলে। তো সেই সেকশনটা এখনও আর কি বলছি না, কিন্তু সেটা আসবে এবং সেটা দেখাতে হবে যে আমাদের ট্র্যাক আর কি রাখতে হবে যে কোন ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে কবে কী পেমেন্ট আসলো এবং সেটা কিসের এগেনস্টে পেমেন্ট আসলো। ঠিক আছে, তো সেটা পরে আর কি বলা হবে। তো এটাই আর কি বলবো যে এটা আগে শুরু হোক, আগে রেজিস্ট্রেশনটা হোক, তারপরে বলে দেবো এখানে আরও অনেক কিছু আছে। এখানে ডিউ আছে, ডিউ পেড একটা সেকশন মানে করতে হবে। সাপোজ দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা একটা স্টুডেন্ট আর কি রেজিস্ট্রেশন হলো, তার রেজিস্ট্রেশন ফিজ আর কি দিয়েছে কিন্তু এক্সাম ফি দেয়নি, তাহলে কি, তাহলে এক্সাম ফিটা সেটা তার ডিউতে চলে গেল। তাহলে পেড লিস্ট, ডিউ লিস্ট, এবং ডিউ লিস্ট কার কোন স্টুডেন্টের ডিউ আছে সেটাও দেখাতে হবে। ঠিক আছে, সেটা দুই তরফ থেকেই হবে, আমাদের মাস্টার অ্যাডমিন থেকেও হবে এবং সেটা ফ্র্যাঞ্চাইজির এন্ডের থেকেও সে আর কি দেখতে পারবে যে কোন স্টুডেন্টের ডিউ আছে, তখন সে সেই ডিউ স্টুডেন্টের উপরে ক্লিক মানে করে পেমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা সেটা পরে হচ্ছে, আগে একটা জিনিস আর কি দাঁড়াক, তারপরে নেক্সট আর কি জিনিস আর কি বলা হবে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং কাস্টমার রেজিস্ট্রেশন যেটা বললাম সেটা ভালো করে দেখে নেবেন পিডিএফে। ঠিক আছে, এবং আমার এই আর কি ভিডিওটা ইউটিউবে থাকবে, কারণ অনেক লং ভিডিও, 22 মিনিটের একটা ভিডিও। তো আশা করি যে সব কিছু ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তাও যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করবেন।